আলহামদুলিল্লাহ, আমি যে একটা নিজের সংসার পেয়েছি এটাই কিন্তু অনেক মেয়েরা পায় না। অনেক বছর সংসার করার পরেও কিন্তু দেখেন আল্লাহ আমাকে কত সুন্দর একটা সাজানো গোছানো সংসার দিয়েছে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে বিছানাটা গুছিয়ে নিয়েছি, মানে ঘরটা গুছিয়ে নিয়েছি, সেটা শেয়ার করা হয় নাই কারণ প্রতিদিন তো একই সময় যায় না। আজকে একটু তাড়াহুড়াই ছিল, তার জন্য আর ভিডিও করি নাই। তো সকালে ঘুম থেকে উঠে সুন্দরকে থালাবাটিগুলা মেজে নিচ্ছি। আর আমরা কিন্তু অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছিলাম। আজকের নাস্তাটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিল আমার বর, কারণ আজকে আমার শরীরটা একদমই ভালো লাগতেছিল না, অনেক বেশি মাথা ব্যথা করছিল। তাই ভাবলাম দুপুরে কি রান্না বান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি এখন ভয়েস দিচ্ছি, বাইরে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো হালকা হালকা সাউন্ড পাচ্ছেন, আপনারা ওই সাউন্ডটা স্কিপ করবেন। তো এদিকে আমি এবার যে চাউল ধোয়া পানিটা আছে সেই পানিগুলো আমি রেগুলারই আমার গাছে দিয়ে, এই জন্য আমার গাছগুলা এত বড় বড় হয়েছে, এত ঝাপটা হয়েছে। আর আমি আমার সংসারের সব জিনিসপাতির অনেক বেশি যত্ন করি, হোক সেটা গাছ বা অথবা ছোট জিনিস বা বড় জিনিস। আর আমার বাসায় কি পরিমাণে যে মানি প্ল্যান্ট আছে আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর সবগুলো মানি প্ল্যান্ট দেখেন কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আমার কিন্তু গাছে পানি দেওয়া শেষ, এখন রান্না বান্না করতে চলে এসেছি। যেহেতু আমি ডায়েটে আছি, আমার জন্য মিষ্টি হলো বরবরি ভাজি করব, এদিকে ঢেঁড়স দিয়ে মাছ রান্না করব, আর হচ্ছে করলা ভাজি করব। আর ঢেঁড়স দিয়ে মাছ রান্না করা শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে। আমাদের উত্তরবঙ্গে এভাবে রান্না করে না, ঢেঁড়স শুধু ভাজি করে। আর ঢেঁড়স ভাজিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমার হাতে করলা ভাজিটা কিন্তু খুব বেশি মজা হয়, আমার বর বলে। আর আমি করলা ভাজিতে সবসময় চেষ্টা করি শেষের দিকে পেঁয়াজ দেওয়া, তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। ওইদিকে আমি মাছটা ভেজে নিব, এদিকে ভাজিটা হতে থাক। আজকে শুধু দুইটা তরকারি রান্না করেছিলাম, আর তেমন কোনো কিছু রান্না করি নাই, কারণ ইদানিং আমার শরীরটা ভালো লাগছে না এই 2-3 দিন ধরে, তাই আর বেশি বেশি রান্না করতেছি না। আর সময়ও পাচ্ছি না, কারণ ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, ইদানিং ঘুমটাও একটু বেশি হচ্ছে। তো মাছটা কিন্তু আমার ভাজা শেষ, এদিকে আমি আমার পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি। আমার বর তো মাছ ভাজি ছাড়া কোনো তরকারি খেতেই চায় না, আমার আবার মাছ ভাজি খুব একটা ভালো লাগে না। বরের জন্য হলো মাছটা ভাজি করতে হয়, আমার জন্য আমি তো আলাদা করে রান্না করতে পারবো না, ওই তরকারিই খাইতে হয়। এদিকে খুব সুন্দর করে তরকারিটা কষিয়ে নিয়েছি, এখন মাছটা দিয়ে দিলাম। ওইদিকে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে, সেটা শেয়ার করা হয় নাই, আমার তরকারিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আজকে তরকারিটা খেতে কিন্তু বেশ মজাই ছিল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে গিয়েছিলাম মেলাতে। আমার বাসার পাশে নিউজিলিয়ান পাড়াতে মেলা হচ্ছে, মানে বিজু অনুষ্ঠান নাকি, এই বৈশাখীর জন্য 1 মাস ব্যাপী মেলা হচ্ছে। মেলাতে গিয়ে তো আকাশের অবস্থা কি সুন্দর লাগছে দেখেন। আকাশের অবস্থা যে পরিমাণে খারাপ ছিল সেরকম বৃষ্টি হয়নি। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে বলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।